সেই উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছিল। আজকে আবার আমাদের নতুন বছরের প্রথম দিন 2026 সালের আজকে জানুয়ারির 1 তারিখ। এই দিনগুলো আমাদের সোনালী দিন। এই দিনগুলো একবার অতীত হয়ে গেলে আর কখনো আমরা ফেরত পাবো না। একবার এক রাজার দরবারে একজন বৃদ্ধ লোক গিয়েছিলেন, 90 বছর বয়স। রাজা তাকে বলেছিলেন যে আপনার তো বয়স 90 বছর, আপনি আমার দরবারে এসেছেন, আজকে আপনি আমার কাছ থেকে চান, যা চাইবেন তাই দিব, ধন সম্পদ বা যা আপনার প্রয়োজন করেন। রাজা যে কোনো কারণে হোক বৃদ্ধের প্রতি খুশি ছিল। তখন বৃদ্ধ বলে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস চাইবো, দেখি আপনি দিতে পারেন কিনা। বলে যে আমার যে বয়সগুলো আমি হারিয়ে ফেলেছি সেই বয়সটা আমাকে ফেরত দেন। রাজা বলে যে এটা তো আমার পক্ষে সম্ভব না। তখন বৃদ্ধ বলল আপনার কাছে আমার চাওয়ার কিছু নেই। তাহলে সময় এমন একটা জিনিস যেটা পৃথিবীতেও ফেরত দিতে পারবে না। সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাইম এন্ড টাইড ওয়েট ফর নাথিং। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। স্রোতকেও আটকানো যায় বাদ দিয়ে। আমরা ভারকা বাঁধের কথা শুনেছি, কাপ্তাই হ্রদের কথা শুনেছি, আরো বড় বড় বাঁধ আছে। নদীর ঢেউ, সাগরের ঢেউকেও থামিয়ে দেওয়া যায়, কিন্তু সময়কে কেউ থামাতে পারবে না। এই সময়ের স্রোতে চলে আমরা হারিয়ে যাচ্ছি কালের অতল গহ্বরে। 2025 সাল কালের অতল গহ্বরে হারিয়ে গেছে। এই সালটাকে পৃথিবীর কোন শক্তি আর ফেরত আনতে পারবে না। হোক সে আমেরিকা, রাশিয়া বা পৃথিবীর কোন পরাশক্তি। সেই সময়টাই 2025 সাল চিরতরে হারিয়ে গেছে, আর কেউ ফিরে আসতে পারবে। এই সময়ের মতো আমরাও এক সময় হারিয়ে যাব। তো আমাদের একটা কবিতা আছে সোনার তরী, সেই কবিতার একটা লাইন আছে শেষে যে আর আছে আর নাই দিয়েছি ভরি, এখন আমার এলো করুণা করি, ঠাই নাই ছোট সেই তরী, আমারই সোনার দানে গিয়েছে বলি। বলছে যে আমার যা সব ছিল সব নৌকার মধ্যে তুলে দিয়েছি সোনার তরীতে। একটা কৃষক আর কি, গগনে গরজনে গরম বর্ষা, কুলে একা বসে আছি নারী বর্ষা। একটা কৃষক এক নদীর পাড়ে ধান খেতে বসেছিল, আকাশে চরম মেঘ, তুফান আসবে, সে বসে আসছে কিভাবে এখান থেকে ধান নিয়ে যাবে। তখন একটা ছোট নৌকা আসলো, ভাগ্যক্রমে সে সেই নৌকার মধ্যে তার যত ধান ছিল, ফসল ছিল, সব তুলে দেওয়ার পরে বললো যে এবার আমাকে নাও। তখন সেই নৌকার মাঝি বললো যে ঠাই নাই ছোট সেই তরী, তোমারই সোনার ধানে গিয়েছে বলি, বা আমারই সোনার ধানে গিয়েছে বলি। সেই তরীটা কৃষকের জায়গা হলো না, তার ধান তুলিয়ে নিয়ে চলে গেছে। এটা হচ্ছে মহাকালে আমাদের যে কাজ কর্ম সেটার জায়গা হবে। আমরা যে মহৎ কিছু করে যেতে পারি, মহৎ কোনো কাজ কর্ম করে যেতে পারি, আমাদের সেই কাজ সেই কর্মটাই এই পৃথিবীতে থেকে যাবে। কিন্তু পৃথিবী এই মহাকাল আমাদেরকে জায়গা দিবে না। আমাদের নজরুল ইসলাম ছিলেন বা মহাকাল কবি আল্লামা ইকবাল ছিলেন, যত কবি ছিলেন তাদের কবিতাগুলো রয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তিগুলি এখন আর পৃথিবীতে নেই। তাই সময় কালের স্রোতে আমরাও এক সময় হারিয়ে যাব। বেঁচে থাকতে আমাদের কর্ম, আর এই কর্মটাকে সফল করতে হলে আমাদের এই সময়কে কাজে লাগাতে হবে। আজকে সময়ের ব্যাপারে বললাম এই কারণে যে আমরা গত 14-15 দিন আগে বছরের শেষের একটা প্রোগ্রাম করলাম, আজকে আবার শুরু। এই যে একটা বছর শেষ হয়ে গেল, আরেকটা বছর আসলো, এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে। এই সময়গুলো আমাদের থাকবে না, হারিয়ে যাবে। এই বছরের প্রথম দিন থেকে যদি আমরা সময়কে কাজে লাগাই, তাহলে হয়তো আমরা মহৎ হতে পারবো। আমরা চলে যাব কিন্তু আমাদের কাজ থেকে যাবে। মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি। আমরা চলে যাব, আমাদের স্মৃতি থেকে যাবে, আমাদের কাজ থেকে যাবে। যদি কাজটা খারাপ হয়, মানুষ আমাদেরকে স্মরণ করবে খুব খ্যাত লোক। যেমন আমরা স্মরণ করি মীর জাফরকে, ইতিহাসের একজন বিশ্বাসঘাতক, যার কারণে আমাদের স্বাধীনতা 200 বছরের জন্য চলে গিয়েছিল। 200 বছর 1757 সালের 23শে জুন পলাশীর আমবাগানে আমাদের স্বাধীনতার সূর্য ডুবেছিল। সেটা শেষ হয়েছিল 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছিল, আর 15ই আগস্ট হয়েছিল ভারত। আমরা তখন ছিলাম পাকিস্তানের অংশ। তাহলে
1757 সাল থেকে 1947, 190 বছর, এই 200 বছরই বলা যায়। এই দীর্ঘ সময়